হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এগুলো হচ্ছে খসলা বড়া, খসলার বড়া, বড়া ভাজা। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি কি সুন্দর করে বানিয়েছি, দেখতে আর খেতে দুটোই টেস্টি। এভাবে বানান, কিভাবে বানাচ্ছি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি, অদ্ভুত টেস্টি, অদ্ভুত। দেখুন কতগুলো বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এগুলো হচ্ছে খসলা, খসলা খসলা। এগুলো তিন নয়, কিন্তু কনফিউশন হয়ে যাবেন তিন আর খসলা। এটা খসলা, এই দেখুন। আর এই দেখুন দুটো। এগুলো খসলা। এরকমই দেখতে। এটা একটা গাছ, ছোট গাছের মধ্যে একটা ঠঙ্গার মতো হয়, পোস্তর ঠঙ্গার মতো ছোট্ট। পোস্তর ঠঙ্গাটা বড় গোল, আর এটা ছোট ঠঙ্গা হয়। এটা ঠঙ্গার মধ্যে ধরে, এটা থেকে তেল বার হয়, আর কিছু হয় না। এটা তেল বার হয়, সেই তেলটা খাবারের জন্য ইটেবেল, ওই তেলটা রান্না বান্না করে খাওয়া যায়। মেনলি রান্না কেউ করে না, জেনারেলি সর্ষের তেলে সবাই রান্না করে। আর ওটা কি হয়, লুচি পরোটা এসব লুচি হয় ভালো বোধ হয়। হ্যাঁ, লুচি খায় অনেকে তেলটায়। তেল থেকে লুচি হয় ভালো। এই দেখুন কত। এটা আজকে বড়া বানাবো, তো এটা আমি একটু রোদ্দুরে দিয়ে রেখেছি, কারণ একটু মিয়ে গেছে, ওই জন্য। আজকে রোদ পেয়েছি ভালো, আর এখন শীতকালে বড়া রেখে তো ভালো লাগবে। ব্যালকনিতে দিয়েছি, ব্যালকনিতে কিছু গাছ রয়েছে। আজওয়ান, এটা আজওয়ান গাছ, এটা বেবি ডল। আর ওখানে হচ্ছে অপরাজিতা। ওই দেখুন অপরাজিতা ফুল ফুটে এটায়, আর প্রচুর শুটি ধরেছে। ফুল ফুটে, ফুলগুলো নিয়ে নেওয়া হয়, তো প্রত্যেক দিন ফুল ফোটে। আর শুটি ধরেছে অনেক কটা। এখন কিছুই দেখতে পাচ্ছি না, রোদে সব ঝাপসা লাগছে, কিন্তু আছে শুটি। ফুল শুটি মুড়ে গেল এখন। আর এটা ওই যে এটা, এই ফুলটা দেখুন, এখন এবারে শীতকালে ফুটবে। মতির মতো ফুলগুলো চুকচুক 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 করবে। এটা খুব শুভ ফুল, জানেন তো। ওই যে সিলিন্ডারে থাকে, ওটার উপর একটা স্ট্যান্ড করে একটা গাছ লাগিয়ে রেখেছি। যাই হোক, বেলকনিটা আমার ফাঁকাই থাকে, বসতে দাঁড়াতে শীতকালে চেয়ার থাকে, তুলসী পাতা। হ্যাঁ, এগুলো একটু রোদ্দুরে থাকলে কি হয়, বীজটা সফট হয় না, স্ট্রং থাকে ভালো। শীতের দিনে একটু রোদ্দুরে দিয়ে রাখতে হয়। তো এটা মনে হয় উইন্টারে ফল হয়, আমি জানি না ঠিক। তো এটা বড়া বানিয়ে খাওয়া যায়, তো আজকে আমি বড়া বানাবো, চলুন। ওই জন্য আমি নিয়ে এসেছি বড়া খাওয়ার জন্য। দিয়েছে আমাকে আমার ভাই, দিয়েছে ভাই। দু বাটি পরিমাণ নিয়ে নেব। কিভাবে খাওয়া হয় দেখুন। এটা প্রথমে ভর্তি করে নিই, আর আমার খেতে খুবই পছন্দ এটা। এক বাটি আর হাফ বাটি, দুজনের জন্য সুন্দর হয়ে যাবে। রেখে রেখে খাওয়া হয়। এটা নিলাম, এই যে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার চলুন মিক্সিতে পিষে নেবো, ঘুরিয়ে নেবো। আগে খোসাটা উঠাতে হবে আগে। মিক্সারে চলে এসেছি, এবার খোসাটা উঠিয়ে নেবো মিক্সারে। এটাই দিয়ে নেবো,
এক রাউন্ড ঘুরিয়ে নেবো, হয়ে যাবে। দেখো মিক্সির এটাতে বড় বড় মিডিয়ামটাতে ভরে দিয়েছি। এবার এক রাউন্ড ঘুরিয়ে নেবো খোসাগুলো ওঠানোর জন্য। নাও ঘোরা এক রাউন্ড। আমার হাজব্যান্ড ঘুরিয়ে দিচ্ছে। এই রে, আস্তে আস্তে খুলতে হয় সব কিছু। এই দেখুন, ছাড়ো অন্ধকারটা, ছাড়ো। এই দেখুন ঘুরে গেছে। না ওইটা ঢালো, এই থালাটাতে ঢেলে দাও। এক রাউন্ডে হয়ে গেল। থালা ঢেলে দাও। এটা খসাটাকে বের করতে হবে, তারপরে এটা আবার পিষতে হবে। এটা খসাটা বের করে নিই, এটাকে উঁচলো করে দিলেই বেরিয়ে যাবে। চলুন বেলকনি। খসাটা গাছের সার হবে। এই কি হয়েছে তোদের? কুমকুম কুমকুম কেন করছিস? ওরা ভাত খেতে প্রত্যেকদিন আসে, এক্সট্রা লোকজন দেখলেই ঝগড়া করে। এ দেখুন, এ নতুন এসছে, ওই জন্য ওর সঙ্গে ঝগড়া লাগছে। এরা দুজন রেগুলার আসে, আর একটু এই সময়টা 1:30টার সময়, আর 3টা সাড়ে 3টার সময় অনেকজন আসে, আর এই মাঝে ঢুকে পড়েছে একজন, ওই জন্য ওর সঙ্গে ঝগড়া করছে। দেখুন তেড়ে তেড়ে ঝগড়া করছে। ওই এই ঝগড়া করছিস কেন? ও বুঝে না আমাদের ভাষা, নিজেদের গতিতে চলে। ওই দেখুন ওকে তেড়ে নিয়ে বেড়াচ্ছে। ও ভাত খেয়ে দিয়েছে। বলুন আমি কাজ করি ভাই, এটাকে ঝাড়তে হবে, বুঝেছেন তো? ধরো তো মোবাইলটা, ক্যামেরাটা এরকম ধরে থাকবে, এরকম স্ট্যান্ড, যে থালাটা দেখা যায়। দেখুন কিভাবে ঝাড়বো। ব্যাস, এটা স্ট্যান্ড করে দাও। এই দেখুন আমি খসাগুলো কি সুন্দর হাওয়া দিয়ে দিয়ে বের করে নিলাম। এই যে এত খসা বেরিয়েছে, এরকম দানাটা বেরোবে আস্তে আস্তে। আরো খসা আছে, কোনো ঝাড়বো। পুরো হাওয়া দিয়ে দিয়ে থালার মধ্যে ছেড়ে নিচ্ছে। এটা কুলোতেও হয়, আমার কুলো আছে, কিন্তু বের করা অনেক অসুবিধা, দরকার হয় না, ওই জন্য আমি থালাটা করে নিচ্ছি, কাজ হয়ে যাবে বলে। এরকম সাদা জিনিসটা বেশি থাকবে। ছেড়ে নিয়ে আরো দুপাশ দিয়ে হাওয়া ধরালে ঝাড়ার সময় এটা বেরিয়ে যায় অটোমেটিক। যে খসাগুলো বেরিয়ে যাচ্ছে না, এটা গাছের গোড়ায় যাবে, সার হয়ে যাবে। দেখুন হাওয়া দিতে দিতে পুরো এই জুটি বেরোলো, পুরো খসা থেকে। এখানে ভিতরে ইয়েটা, যেটা থেকে তেল বার হয়, এটার থেকে তেল হয় অ্যাকচুয়ালি। এটা নিলাম, ভিতরে বীজটা, খসাটা উঠিয়ে দিলাম। এরকম কতগুলো হলো খসা, পুরো গাছের গোড়ায় দিতে গুলাবে, এত খসা বেশি। এবার ফ্রেন্ডস এটাকে ছাঁকবো, জলের মধ্যে ধুয়ে ভালো করে ছেঁকে নেবো, বালি বেরোবে এটার মধ্যে থেকে। আগে জলে ভিজিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। জলে ভরি, এখানে জল ভরবো, আগে ঢেলে নিই। এবার ভালো করে ধুয়ে নেবো, আর বালি বেরোবে, বালি, মাটি, কাকড়, সব কিছু জিনিস ইয়ে করার জন্য প্রথমে একটু হাত দিয়ে দলে দিই। প্রচুর কাকড় বেরোয়। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চা ছাঁকনিতেই হবে। এরকম আমাকে ক্যামেরাটা যেহেতু ধরতে হচ্ছে, ওই জন্য আমি এখান থেকে করতে পারছি না। দু তিনবার ধুয়ে নিতে হবে। এটা এখানে দিয়ে নিলাম। আমি বাকি জলটা ফেলে বেসিনে ফেলে নেবো ছাঁকতে ছাঁকতে। এভাবেই ছাঁকবো, বেসিনে জলটা ছাঁকনিতে ধরবো আর জলটা ছেঁকে নেবো। এগুলো বালি, বালি, এত বালি বেরিয়েছে ছাঁকতে ছাঁকতে। যেগুলো বালি, কাকড়, আবার ছাঁকতে হবে। এগুলো বালি, এগুলো মুখের মধ্যে ভালো করে না ছাঁকলে, এরকম 2বার 3বার ছাঁকলে বালিগুলো সব বেরিয়ে যাবে। আরেকবার ছেঁকে নেবো জল দিয়ে দিয়ে, তারপর বালিগুলো সব বেরিয়ে যাবে, তারপর পিষে নেবো। দেখুন সেকেন্ড হাফটা আর অত বালি বেরোয়নি, তবুও টুটু ছিল বালিটা। আমি ভালো করে পরিষ্কার করে বের করে দিয়েছি, আর এটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার মিক্সিতে ঘুরিয়ে নেবো।
এই দেখুন মিক্সারে ভরে দিলাম, মিক্সি জারে। এবার এটাকে ঘুরিয়ে নেব, সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো একটা। বেশিক্ষণ ঘোরানোর দরকার নেই, এই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখুন পেস্ট বানিয়ে যাবো একটা সুন্দর। একটু জল দিতে হবে মনে হয়, ওই ছোটটাতে ভালো কাটে তো, এটাতে একটু কাটতে সময় লাগবে। কাটলো না, ছোটটাতে ভালো কেটে যায়। এই দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেল এরকম, শুকনো লঙ্কা দিয়ে আর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এটাই বড়া বানাবো, এটা ঢেলে নিই। আর জল দেওয়া যাবে না, এটাতে শুকনো শুকনো বড়াটা ভালো হবে। এটা বের করে নিতে হবে মিক্সি থেকে। এই দেখুন কি সুন্দর হয়েছে না, পোস্ত বাটার মতো। এটা খেতেও অনেকটা ওইরকমই লাগে। দেখুন পেস্ট নিয়ে নিয়েছি, এটা একটু ধুয়ে নিয়ে নেবো। ফুটোটা দাবা দিয়ে নিতে হতো, ওটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিতে হতো, একটু একটু ধুয়ে নিতে হবে জলটা। আর এটা পেস্টটা তৈরি হয়ে গেল। এবার রান্নাঘরে চলুন বড়া বানাবো। এর মধ্যে কি কি দেবো দেখুন, পেস্ট, সুন্দর একটা মিহি পেস্ট। এরকম একটু দানা দানা রাখতে হবে, একদম মিহি হয়ে গেলে টেস্টি হবে না, কিছুই ভালো লাগবে না। দেখুন এখানে একটা বসালাম তাওয়া, আর এখানে সবকিছু জিনিসটা রেডি করি। লঙ্কা তো দেওয়া আছে, আর এখানে কি কি দেব, হলুদ আর লবণ। আজকে নিরামিষ সম্পূর্ণ একদম। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদটা দিয়েছি, আর এটা হচ্ছে লবণ। টেস্টির জন্য অ্যাকুরেট লবণটা দিতে হবে। আর লঙ্কা দেওয়া আছে, খাবার সোডাও দেওয়া যায়, কিন্তু আমি জিনিসটাকে এরকমই খাবো, সুন্দর সিম্পল ন্যাচারাল ভাবে, ওই জন্যে। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদটাকে। আরে যা টেস্টি লাগে, খুব সুন্দর। ভালো করে ফেটে নিই। দেখুন এবার এটা হচ্ছে সাদা তেল, আর স্লো টেম্পারেচার আছে, তেল বেশি লাগবে না, কিন্তু তবুও দিতে হবে। এবার দেখুন মজা, এই দেখুন এরকম করে করে দিয়ে নেব। তো পুরো সব দিয়ে নেব, যা টেস্টি খেতে, যারা খায় এসব তারা বুঝতে পারবে। এখান থেকে নিচ্ছি আর দিচ্ছি। স্লো টেম্পারেচার রাখতে হবে, নাহলে এক্ষুনি পুড়ে যাবে। মিডিয়াম করে দিই, ফুট 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 শব্দটা। একবারই হয়ে যাবে বলেই দিচ্ছি আমি। এই যে এখান থেকে নিচ্ছি আর এরকম হাতে হাতে একটু করে দিচ্ছি, একটু করে ছেড়ে দিচ্ছি। এই যে এদিকটা কাত আছে, ওই জন্য এদিকে তেলটা চলে আসছে। ঘুরে ঘুরে করে নেবো, আগে বসিয়ে নিই। ঝামেলা আছে কিন্তু অনেক টেস্টি আছে, অনেক টেস্টি, অনেক। বালি টালি কিছু থাকবে না, এইভাবে বানাতে হবে। ভালো কিছু খেতে গেলে তো একটু সময় লাগবে সব কিছু, না? আর এগুলো একটু কাজ বটে এরকম, কেন এগুলো যখন মাঠ থেকে তুলে আনে, তারপরে ওরা ওটাকে ঝাড়ে উঠোনে, আঙনে, ছাদে। এবার ওখানের মধ্যে কিছু বালি যখন মিশে যায়, মাঠে জমিতেও কিছু মিশে যায়, তারপরে কি হয় সেটাকে আবার ঝাড়ু টাড়ু দিয়ে সেটা জড়ো করে তারপরে সেটাকে করে, অনেক ঝামেলা করে করতে হয়, ওই জন্য বালি থেকে যায়। আর ওই জন্য কি এরকম করে পরিষ্কার করে ধুয়ে খেতে হয়। আমি পুরো প্রসেসিং দেখালাম, আরও কোনো অবজেকশন থাকলে অবশ্যই বলুন। এবার এটাকে উল্টো করতে হবে,
খুব বেশি ভাজা চলবে না, এরকম করে করে দু পিঠ সুন্দর করে ব্রাউন করে ভাজতে হবে। যেদিকটা হয়ে যাচ্ছে সেদিকটা, আমার আসলে এদিকটা ডাউন আছে ওভেনটা, এরকম সুন্দর হবে। একটু ফাঁকা ফাঁকা দিলে কেউ কারোর সঙ্গে টাচ না হলেই ভালো, ভাঙবে না, তো পালিয়ে যাচ্ছে। খুব টেম্পারেচার স্লো, হাই হিট দিয়ে দিলে না ভিতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা শুকিয়ে যাবে, পুরো পুরো লাগবে সেটা। আর যদি আপনি একটু স্লো টেম্পারেচারে করেন, মিডিয়াম টেম্পারেচারে, তাহলে ভালো হবে। সরি, একটা ভাঙলাম এতক্ষণ ধরে, এটা উঠতেই চাইছে না। আজ কয়দিন ধরে আমি শুধু রিটার্ন দেখছি, ওই জন্যে টাইগার রিটার্ন ওটা দেখছি বলে আমার মানে টিভি বলছি, শরীর কাজকর্মের দিকে ঝোঁক কম আছে। এবার দেখুন কি সুন্দর হয়ে যাবে ভাজা ভাজা বড়া। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল, কালারটা এত সুন্দর এসছে বার্নল। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে নেব, হোয়াইট অয়েল। সব পুরো ভাজাটাই হোয়াইট অয়েলেই করলাম, একদম স্লো টেম্পারেচারে দেওয়া আছে যাতে ভিতর পর্যন্ত শুকনো শুকনো হয়ে ভাজা যায়, ভিতরে কোনোভাবে কাঁচা না থেকে যায়। একদম পোড়া পোড়া নয়, ভিতরটা তবুও অল্প সফট থাকবে, তবে টেস্টিটা আসবে ঠিকঠাক। তেলটা দিয়ে নিলাম, ফুটছে দেখুন কি সুন্দর। আর আমি বেশি করবো না, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলেই ব্যাস রেডি। এই দেখুন 2 পার্ট, বেশি তেল নেবেন, এটা যেমন স্ট্রং হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর স্ট্রং হয়েছে, সব থেকেই বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেছে। এরপর বেশি রাখলে পুড়ে যাবে, আর পোড়া জিনিস একদম ভালো লাগবে না খেতে, এটা পুড়ে গেলে একদম কোনো টেস্ট থাকবে না। রেডি, বন্ধ করে দিই ওভেনটা, এটা একটু কাঁচা রয়েছে, এটা ওইদিকে হিটটা ঠিক পাইনি, ব্যালেন্স করতে পারেনি, ওই জন্য এখানে থেকে গেলেই হয়ে যাবে। বন্ধ করে দিই ওভেনটা, দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল একটা সুন্দর খাবার, টেস্টি টেস্টি। এত সুগন্ধি আর এত টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। ভিতর পর্যন্ত ভাজা গেছে, আর কতগুলো হয়েছে। এটা গরম ভাতের উপর সব সময় খেতে ভালো লাগে, এমনিও খাওয়া যায়, ভাতের উপরও খাওয়া যায়, আর সব জিনিসে সুন্দর টেস্টি টেস্টি ভাবে খাওয়া যায়। নিরামিষ বানিয়েছি আমি, অনেকে পেঁয়াজ দিয়েও বানায়, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে। এক্স্যাক্টলি অনেকটা পোস্ত বড়ার মতো খেতে টেস্টি। হয়ে গেল রেডি, নামিয়ে নিলাম। দেখুন এগুলোই হলো খসলা বড়া, দেখুন এগুলো হলো খসলা বড়া, কি সুন্দর ভিতরটা দেখুন। এখন প্রচুর গরম, প্রচুর গরম, এটাই এভাবে খেতে হয়, আর এটা ভীষণ টেস্টি, আর উপরটা খুব সুন্দর মুখরোচক, প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। দেখুন 2 পার্ট, মিডিলে মশলার মতো। এগুলো হচ্ছে খসলা বড়া। খসলা বড়া কীভাবে বানাচ্ছি দেখুন, অবশ্যই দেখুন, খুব সহজ কিন্তু পরিশ্রম আছে, টেস্টি বহুত, এটা বলতে পারি, পোস্ত বড়ার মতোই। দেখুন কীভাবে বানাচ্ছি, অবশ্যই ভালো লাগবে।